তো পবিত্র কোরআনের ভিতরে সূরা সংখ্যা কয়টা? 114টা। এই 114টি সূরার ভিতরে সূরাতু আন-নাসর হলো 110 নম্বর সূরা। পবিত্র কোরআনের ভিতরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন আল্লাহ তাআলা, সেটা হলো সূরাতুল ফাতিহা। একসাথে পবিত্র কোরআনের ভিতরে যতটা সূরা আছে সব সূরাগুলা আল্লাহ তাআলা কিন্তু একসাথে পূর্ণাঙ্গ নাযিল করেন নাই। সর্বপ্রথম যে সূরাটি নাযিল করেছেন একসাথে পূর্ণাঙ্গ, এটা হলো সূরাতুল ফাতিহা। আর মুফাসসিরিনে কেরাম বলেন সর্বশেষ পূর্ণাঙ্গ নাযিলকৃত সূরা হলো হিয়া আখিরু সূরাতিন নুজুলান ফিল কোরআন সূরাতু আন-নাসর। পবিত্র কোরআনের ভিতরে সর্বশেষ নাযিলকৃত সূরা হলো পূর্ণাঙ্গ সূরা সূরা নাসর। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, সর্বশেষে যেটা থাকে এটার দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সবশেষে যেটা থাকে এটার দাম কম না বেশি? আমাদের নবী সর্বপ্রথম নবী না সর্বশেষ নবী? দাম কম না বেশি? হ্যাঁ, কিন্তু আমার নবী, আমাদের কলিজার টুকরা নবী সর্বশেষ নবী। এই নবীকে কিন্তু অনেকেই শেষ নবী হিসাবে মানতে চায়, আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অল এভরিথিং মুসলিম কালচার গুলা তার মধ্যে ঠিকই আছে, কিন্তু সে বিশ্বাস করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়। ঈমান থাকবে? আর একটু জোরে বলেন, আছে না নাই? চিনেন তো তাদেরকে? গোলাম আহমদ কাদিয়ানীর দল, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অল এভরিথিং সবকিছু ঠিক আছে, কিন্তু আমার আপনার নবীকে শেষ নবী হিসাবে মানে। আর একটু জোরে বলেন। অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর সে নামাজ পড়ে, তাহলে তার নামাজ কেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবকিছুই তো করে, তাহলে সমস্যা কি? আমি বলবো ভাই আচ্ছা বলেন, এক দিলাম, আমি কত লিখলাম? ডানে যদি একটা শূন্য দেই কত হবে? কথা বলতে হবে কিন্তু, কত হবে? আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে 1 লাখ। এখন যদি আপনি বলেন আরে বাপ রে বাপ, শূন্য বসালেই দেখি দাম বাড়ে, তাহলে আর এই একে এক রেখে লাভ কি? যেহেতু শূন্যর দাম বেশি, তাহলে একটা কেটে দেই, এবং এক যদি কেটে দেন কত থাকবে? হ্যাঁ, ঈমান হচ্ছে একের জায়গায়। ঈমান কি? কেউ যদি তার ঈমান ঠিক না থাকে, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেষ নবী হিসাবে না মানে, তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কি না? এখন তারা আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে, যারা নবীকে শেষ নবী হিসাবে মানে না, আমার ভাইয়ারা, এই সমস্ত গোলাম আহমদ কাদিয়ানীর দল, এরা শুধু বাংলাদেশের 16 কোটি মুসলমানের হৃদয়ের শত্রু নয়। যারা আমার নবী নবুয়তির সিংহাসন নিয়ে যারা টানা হেচড়া করে, নবুয়তির শেষ সিংহাসন নিয়ে যারা টানা হেচড়া করে, এরা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার শত্রু। চিল্লায় এখন ঠিক কিনা? আপনি যদি আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আর জুজরা বলেন কে? আচ্ছা বলুন তো আরবি হরফ কয়টা? হ্যাঁ, 29টা। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনকে সাজিয়েছেন আরবি 29টা হরফ দিয়ে। আল্লাহ তাআলা আমার আপনার নবীর শান আর মান, সম্মান, মর্যাদাও সাজিয়েছেন আরবি 29টা হরফ দিয়ে। মুফাসসিরিনে কেরাম, ইতিহাসবিদগণ, ইসলামিক স্কলারগণ এগুলা লিখে গিয়েছেন। আমার ভাইয়েরা, আরবি হরফ কয়টা? আর একটু জোরে বলেন। প্রথম নম্বর হলো আলিফ। আলিফকে যদি আপনি টান দেন, আলিফকে যদি জিজ্ঞেস করেন আলিফ নে কাহা আল্লাহ কা রাসূল আ রাহা হে, বা কে যদি বলেন বা বলবে বা নে কাহা বা নিয়ে ইসলাম আ রাহা হে, তা নে কাহা তাজদারে মদিনা আ রাহা হে, সা নে কাহা সরবতে ওয়াদা আ রাহা হে, জিম ने कहा जलीलुल कदर आ रहा है, हा ने कहा हबीबे खुदा आ रहा है, खा ने कहा खातमुन नबीयीन आ रहा है, दाल ने कहा दू जहां का सरदार आ रहा है, दाल ने कहा दालिकल किताब कहने वाला आ रहा है, रा ने कहा रहमतुल लिल आलमीन आ रहा है, जा ने कहा जमाने का इमाम आ रहा है, सीन ने कहा साक़िए कौसर आ रहा है, शीन ने कहा शाफ़िए महशर आ रहा है, स्वाद ने कहा सदीक़ो अमीन आ रहा है,
तो आपने कहा ज़ईफ़ु का मावी आ रहा है, तो ने कहा ताहिर व मुतहहर आ रहा है, ज़ा ने कहा जुल्म को मिटाने वाला आ रहा है, आइन ने कहा अरब का ताजदार आ रहा है, गैन ने कहा गरीब का मावी आ रहा है, फा ने कहा फकीर का मौला आ रहा है, काफ ने कहा कुरान वाला आ रहा है, काफ ने कहा कमली वाला आ रहा है, लाम ने कहा लौह व कलम वाला आ रहा है, नून ने कहा नबियों का सरदार आ रहा है, वाव ने कहा वद्दुहा आ रहा है, या ने कहा यासीन आ रहा है। चिल्लाए पড়ুন আল্লাহু আকবার। আমার আপনার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। সেই নবীর সম্মান কেউ টানা হেসরা করে নামাতে পারবে? আরেকটু জোরে বলুন। কখনো পারবে না। তাহলে সূরা নসর সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা, যেটা সবার শেষে থাকে, দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন। এই সূরার মুফাসসিরিনে কেরাম নাম দিয়েছেন 35টা নাম। তো 35টা নাম তো বলা সম্ভব না। এর মধ্যে একটি নাম হলো সূরাতু আত-তাওবিয়া, বিদায়ের সূরা। কিসের সূরা? বিদায়ের সূরা। বিদায়ের সূরা কেন বলা হয়? এই সূরা নসরকে আল্লাহ তাআলা বিদায়ের সূরা কেন বলেন? সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর এবং অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার ভাইয়েরা বসা আছেন। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরা নসর নিয়ে হাজির হলেন, উপস্থিত হলেন, নাজিল করলেন। এই সূরা নসর যখন আমার ভাইয়েরা নাজিল হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। এই সূরা নসর নাজিল হওয়ার পরে আমার ভাইয়েরা যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই খুশি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারপরে আল্লাহ বলছেন হে নবী আপনি দেখতে পারবেন দলে দলে ঝাঁকে ঝাঁকে মুসলিমরা, বিধর্মীরা ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, when the victory of Allah has come and the conquest. ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, and you see the people entering into the religion of Islam in multitude. فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ, so pray to your Lord and sacrifice. إِنَّهُ كَانَ تَوَّابًا, He is ever accepting of repentance. আল্লাহ বলছেন দলে দলে ঝাঁকে ঝাঁকে মুসলিমরা ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে। فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ, অতএব হে আমার হাবিব আপনি আমার তাসবিহ করুন, আমার জিকির করুন, আমার শুকরিয়া আদায় করুন। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা যত বড় গুনাহগার হোক, তওবাকারী যেই তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা এই সূরা নসর যখন নিয়ে আসলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আমার ভাইরা খুশি, যেহেতু আল্লাহ তাআলা বলছেন হে আমার হাবিব আপনাকে আর কষ্ট করতে হবে না, অচিরেই আমি আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীতে ইসলামের ঝান্ডাটাকে সমুন্নত করে দিব। সুবহানাল্লাহ। কথাগুলো আমার ভাইরা একেবারে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা সব সাহাবায়ে কেরাম খুশি এই সূরা নসর নাযিল হওয়ার পরে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা দাড়িওয়ালা মুরব্বি সাহাবী, তিনি এই সূরা নসর নাযিল হওয়ার পরে সাথে সাথে আমার ভাইরা কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন ওরে আবু বকর, আমার সব সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু ওরে আবু বকর তুমি কান্না করো কেন? কিছুই তো বুঝলাম না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
নবী গো, আমি যেই কারণে কান্না করছি আপনার অন্যান্য সাহাবায়ে কেরাম যদি বুঝতো তাহলে তারাও আমি আবু বকরের সাথে কান্না শুরু করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরে আবু বকর তুমি কান্না করো কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সূরা নসর যখন নাযিল হলো আমার মনে হয় এই সূরা নসর নাযিল করে আল্লাহ তাআলা আপনাকে একটা ইঙ্গিত দিয়েছেন। আমার মনে হয় এই সূরা নাযিল হওয়ার পরে আপনি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবেন না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হযরত আবু বকরকে আমার ভাইরা জড়ায়া ধরলেন, কপালের মধ্যে চুমু খেলেন। আরে আবু বকর, এজন্যই তো আমি তোমাকে অনেক মহব্বত করি। আসলেই তুমি এই সূরা নসর নাযিল হওয়ার পরে যে কথাটা আসলে বুঝার কথা, এই কথাটাই তুমি বুঝেছো। আমার মনে হয় আমি আর দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম সূরাতুত তাওবীর বিদায়ের সূরা, প্রথম নম্বর কারণ। 2 নাম্বার, আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের বর্ণনা। এই সূরা নসর যখন নাযিল হলো, এই সূরা নসর নাযিল হওয়ার পরে আমার ভাইরা আল্লাহর নবী বেশি বেশি বলেন, ওয়াকাদ নুঈতু ইলা নাফসি, ওয়াকাদ নুঈতু ইলা নাফসি, ওয়াকাদ নুঈতু ইলা নাফসি। আল্লাহর নবী বলেন, মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না। এই সূরা নসর নাযিল হওয়ার পর বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বেশি বেশি বলতেন, ওয়াকাদ নুঈতু ইলা নাফসি। এই কথাটা যখন আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, আমার ভাইরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, বাবা আপনি যে বলেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বাবা আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে আমাকে কে দেখবে? আমি কাকে বাবা বলে ডাকবো? মা মারা যাওয়ার পরে আপনি আমাকে মায়ের মমতার ভালোবাসা দিয়ে স্নেহ করে বড় করেছেন, লালন পালন করেছেন। বাবা আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে আমি কাকে বাবা বলে ডাকবো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইয়েরা, নবী যখন বেশি বেশি বলতেন আমি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না, এই কথা বলার পরে হযরত ফাতেমা কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী ফাতেমাকে ডেকে নিলেন, ফাতেমা কান্না করছেন, কানে কানে ডেকে যেন কি যেন বললেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কানে কানে বললেন, কি যেন বললেন, আমার ভাইরা এতক্ষণ পর্যন্ত ফাতেমা কান্না করেছিলেন, নবীজি কি যেন কানে কানে বললেন, বলার সাথে সাথে হযরত ফাতেমা মুস্কি হাসি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। দূর থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন, এতক্ষণ দেখলাম ফাতেমা কান্না করে, এখন হাসলো কেন? অবাক হয়ে গেল। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, তুমি দেখলাম দীর্ঘক্ষণ সময় পর্যন্ত তুমি কান্নাকাটি করলে, যখন নবীজি তোমাকে কানে কানে কি যেন বললেন, কানে কানে বলার সাথে ফাতেমা তুমি দেখলাম একেবারে খুশি হয়ে গেল, কারণটা কি বুঝলাম না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মা, আমি যখন কান্না করছিলাম আমার বাবা আমাকে কানে কানে গিয়ে এত সুন্দর একটা সান্ত্বনা দিয়েছেন, যে সান্ত্বনা পাওয়ার পরে আমি ফাতেমার মনের যত কষ্ট ছিল, যত দুশ্চিন্তা ছিল, সবগুলা দুশ্চিন্তা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা আমাকে ডেকে বললেন, ইসবিরি ইয়া ফাতেমা, বুখারী শরীফের বর্ণনা। বাবা আমাকে ডেকে বললেন, ইসবিরি ইয়া ফাতেমা, ফাইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাফান বি। ফাতেমা কান্না করো না গো মা, কান্না করার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আমি বিদায় হয়ে যাওয়ার পরে
সর্বপ্রথম তোমার সাথেই আমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে পাওয়া যায় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মাত্র 6 মাসের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বাবা এবং মেয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকে বেশি, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান ভাইরা আছে যারা মেয়ে জন্ম হলে কপালটা একেবারে কুচ করে, মানে খুব মনটা মলিন করে বসে, মানে মনে হয় তার ঘরে যেন একটা জাহান্নাম চলে আসে। কথা ঠিক না বেঠিক? আপনাদের এদিকে নাই, আমাদের ওই দিকে আছে। সমাজের অনেক জায়গায় এরকম আছে, এমনও আছে নিউজ পোর্টালে আমরা পড়েছি, হয়তো আপনারাও পড়েছেন, স্ত্রী মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা মনে রাখবেন, আপনার একটা কন্যা সন্তান আপনার একটা জান্নাত। সুবহানাল্লাহ। আপনার একটা কন্যা সন্তান আপনার একটা জান্নাত। পৃথিবীতে খোঁজ নিয়ে দেখবেন, বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে আপনি খবর নিয়ে দেখেন, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিয়ে বড় বড় চাকরিজীবীরা বাবাকে বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু আজও পর্যন্ত এমন কোন নিউজ আমি পাইনি যে কোন মেয়ে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আমাকে দেখাতে পারবেন? দেখাতে পারবেন। মেয়েদের ভালোবাসা বাবার প্রতি অত্যন্ত বেশি থাকে, শুধু বাবা নয় মায়ের প্রতিও বেশি থাকে। কি কথা ঠিক না বেঠিক? এজন্য মেয়ে জন্ম হলে কারা কারা মন মানে মলিন করবেন দেখে একটু হাত উঠান। বুঝে নাই, দুজন বুঝে নাই। আসলে মেয়ে জন্ম হলে খুশি হবেন না নারাজ হবেন? হ্যাঁ, আপনার একটা মেয়ে আপনার একটা জান্নাত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এত বেশি ভালোবাসতেন, নবীর চলে যাওয়ার বিরহ তিনি সহ্য করতে পারেন নাই। আল্লাহ 6 মাসের ভিতরে এই ফাতেমাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা হলো বাবা এবং মেয়ের ভালোবাসা। মেয়ে হলে সম্মান বেশি করবেন, মেয়ে হলে ছেলে থেকে মেয়েদের প্রতি প্রায়োরিটি বেশি দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মেয়ে হলে খুশি হবেন। মেয়ে হলে মেয়েদেরকে, ছেলেকে যদি আপনি একটা শপিং মহল থেকে যদি আপনি 2000 টাকা দামের একটা কাপড় কিনে দেন, মেয়েকে 3000 টাকা দামের দিবেন। কারণ মেয়েদের, নারীদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার এবার আসুন, এই সূরা নূর নাযিল হয়েছে আমার ভাইরা 8ম হিজরিতে। কত হিজরিতে? আর একটু জোরে বলো। 8ম হিজরিতে। 8ম হিজরিতে একেবারে শেষের দিকে নবীজির জীবনে মাত্র একটা হজ করেছেন। কয়টা? এটাই হলো প্রথম হজ এবং এটাই হলো শেষ হজ, একটাই। এই শেষ হজ, বিদায় হজের পরে সূরা নূর এবং বিদায় হজ, এটা অনেকটা কাছাকাছি সময়ে এই সূরা নূর যখন নাযিল হলো, নাযিল হওয়ার পরে আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, ইঙ্গিত দিলেন, হে আমার হাবিব, এবার আপনি আর মদিনায় থেকে কোনো লাভ নাই, আপনার শক্তি সামর্থ্য আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, এবার আপনি মক্কা নগরীতে যান, আপনার জন্মভূমিতে এবার আপনি ফিরে যান। দুনিয়ার কোন করার শক্তি নাই আপনাকে আটকাবা। আমি আল্লাহ সমস্ত পৃথিবীতে ইসলামের বিজয়কে ঠান্ডা করে জান্নাতকে বিজয় করে দেওয়ার ওয়াদা করেছি। অতএব আপনি মক্কা অভিমুখে আপনি রওনা হন। সুবহানাল্লাহ। 8ম হিজরির আমার ভাইয়ারা 17ই রমজান। কত রমজান? আরেকটু জোরে বলো। 17ই রমজান 10,000 সাহাবী। কত হাজার? 10,000 সাহাবী নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা হলেন এবং মক্কা আগমন করলেন। কি করলেন? আরেকটু জোরে বলো। আগমন না আক্রমণ? আগমন এবং আক্রমণের ভিতরে পার্থক্য আছে না নাই? ধরুন আমরা এখানে বসা আছি, এই রাস্তা দিয়ে বিশাল একটা বাহিনী আসলো, এসে আমার ভাইয়েরা তাদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, লম্বা লম্বা দা এবং তীর, ধনুক এগুলা নিয়ে এসে আমরা যারা এখানে আছি ওই যে পিছনে অথবা আমাদের সাথেই বসে গেল, আক্রমণ করলো না। এটা আগমন না আক্রমণ? আক্রমণ। আগমন না আক্রমণ? আগমন। আরে আক্রমণ করে নাই তো,
আর আরেকটা বাহিনী দেশীয় অস্ত্র হাতে, সব কিছু ঠিক আছে, বড় বড় রাইফেল, তারপরে হচ্ছে রামদা কুড়াল, সবকিছু এভরিথিং আছে, কিন্তু এসেই পিছন দিকে এসে সবার উপরে হামলা করলো, একেবারে সবাইকে। কথা বুঝেন নাই? এটা আগমন না আক্রমণ? আর একটু জোরে বলো। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 10,000 সাহাবী নিয়ে আমার ভাইরা তিনি মক্কা আগমন করেছেন, আক্রমণ করেন নাই। কথা ঠিক না বেঠিক? 10,000 সাহাবী নিয়ে আমার ভাইরা আল্লাহর নবী মক্কা নগরীতে আগমন করেছেন। নবীজি ওই দিন যদি 10,000 বাহিনী নিয়ে যদি আমার ভাইরা মক্কাবাসীর উপরে আক্রমণ করতেন, মক্কার একটা বেঈমান কাফির জীবিত থাকতে পারত না। কথা ঠিক না বেঠিক? 10,000 সাহাবী নিয়ে আমার ভাইরা আল্লাহর নবী মক্কা নগরীতে আগমন করেছেন। বর্তমানে যে বাইতুল্লাহ আছে, কাবাগর, এই বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী তাবু গাড়লেন। 10,000 সাহাবী ওই সময় আমার ভাইরা মক্কার ভিতরে লিডার ছিল 3 জন। কয়জন? আরেকটু আসতে বলেন, কতজন লিডার ছিল? 3 জন। 3 জন লিডার ছিল আমার ভাইরা মক্কার ভিতরে, বড় বড় লিডার। একজনের নাম হলো হারিস ইবনে হিশাম, আরেকজনের নাম হলো খাব্বাব ইবনে হুসাইন, আরেকজনের নাম হলো আমার ভাইরা আবু সুফিয়ান। 3 জন লিডারের আমার ভাইরা মাথা গরম হয়ে গেল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাকে আমরা কিছুদিন আগেও এই মক্কা থেকে তাড়িয়ে বিদায় করেছিলাম, সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 10,000 বাহিনী নিয়ে মক্কা আগমন করছেন। তাদের মাথা ঠিক নেই, তাদের অবস্থা খারাপ। 3 জন লিডার আমার ভাইরা সাথে সাথে মক্কার দূরে বাইতুল্লাহর পাশে বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে নির্জনে একেবারে নির্বাসে ওই কানের মধ্যে বসে একটা পাথরের উপর বসে 3 জন সমালোচনা করতেছে কিভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আটকানো যাবে। টকশুতে বসে, টকশু হয় কি হয় না? আমাদের দেশে টকশু হয় কি হয় না? একটু খেয়াল করে দেখবেন, বাংলাদেশে কিছু নারীবাদী বলেন, রাম বাম আর নাস্তিক বলেন, বাংলাদেশের ভিতরে কত দর্শন হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, কলেজ ভার্সিটির ক্যাম্পাস গুলাতে কত হত্যা হয়, কত রকম লুট হয়। কোনো কিছু নিয়ে দেখবেন তারা টকশুতে কোনো কথা বলে না। খুদা না খাস্তা কোন মাদ্রাসা অথবা কোন মসজিদে যদি সামান্য কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, আনফরচুনেটলি দেখবেন একেবারে টকশুতে বসে একেবারে সারা দেশটা গরম করে ফেলে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অথচ কত ধরনের অন্যায় হয় দেশের মধ্যে, এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তাদের। কিন্তু মসজিদ অথবা মাদ্রাসায় যদি একটা ঘটনা ঘটে ফেলে, একেবারে টকশু গরম করে ফেলে। কিভাবে ইসলামপন্থীদেরকে আটকানো যাবে, কিভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখা যাবে, কিভাবে ওয়াজ মাহফিল বন্ধ করা যাবে, কিভাবে মাদ্রাসা মসজিদের সংখ্যা কমিয়ে দেওয়া যাবে, এই নিয়ে তাদের সারাক্ষণ মাথা ব্যথা, টেনশন। আছে না নাই? টকশু করে। ওই 3 জন কাফেরও টকশুতে বসছে কিভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আটকানো যাবে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 10,000 সাহাবী নিয়ে আমার ভাইরা তিনি বর্তমানে যেই বাইতুল্লাহ আছে কাবাগর, ওই কাবাগরের সামনে অবস্থান করলেন। ওই 3 জন লিডার পাহাড়ের উপরে পাথরের উপর বসে আমার ভাইরা সমালোচনা শুরু করে দিল। খাব্বাব ইবনে হুসাইন বলে, আমার ভাগ্য বড় মন্দ। আমার ভাগ্য বড় মন্দ, কারণ এই দিন আসার আগে আমি বিশাল বড় একটা বাহিনী বানাইতে পারিনি। সারাটা জীবন আমি ওই মুসলমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। মুসলমানদের বিরুদ্ধে যত যুদ্ধ ছিল সবগুলা যুদ্ধের মধ্যে আমি সেনাপতি ছিলাম, মেজর ছিলাম। কিন্তু আজকে আমার অবস্থা এমন হয়ে গেল, টু শব্দ করার কোনো ক্ষমতা নাই আমার ভাগ্য বড় মন্দ। যদি আমি এই দিন আসার আগে বিশাল একটা বাহিনী বানাইতে পারতাম, তাহলে আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের 10,000 বাহিনীর সাথে মোকাবেলা করতাম।
এজন্যই আমার ভাগ্য বড় মন্দ, আমি বিশাল একটা বাহিনী বানাইতে পারি না। মাথার মধ্যে থাপ্পড় দিতেছে, আরে যদি একটা বাহিনী বানাইতে পারতাম এই দিন আসার আগে, তাহলে কতই না ভালো হতো। এটা হলো আমার ভাইরা খাব্বাব ইবনে উসাইদের মনের কথা। 2 নম্বর হারিস ইবনে হিশাম। হারিস ইবনে হিশাম বলে আমার ভাগ্য ভালো। কই তোমার ভাগ্য ভালো কেন? কই আমার ভাগ্য এজন্যই ভালো কারণ এই দিন আসার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ আমার বাবা ছিলেন এই আমাদের ভিতরে অনেক বড় একজন লিডার। আমার বাবা তিনি যদি দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে তিনি খুবই আফসোস করতেন। আমার বাবা যদি দেখতেন কিছুদিন আগে যেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মক্কা থেকে তাড়িয়ে বিদায় করেছিলাম, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের 10,000 বাহিনী দেখে আমার বাবা সহ্য করতে পারতো না। এজন্য এই দিন আসার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এজন্য আমার ভাগ্যবান। 3 জন লিডার আমার ভাইরা কথা বললো কয়জন? আরেকটু জোরে বলে। আবু সুফিয়ান কোনো কথা বলে না। আবু সুফিয়ান হলো একদিকে অনেক বড় লিডার আমার ভাইরা, অন্যদিকে আমাদের নবী কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। একদিকে লিডার আর একদিকে শ্বশুর। খাব্বাব ইবনে উসাইল এবং হারিস ইবনে হিশাম বলে, আপনি কোনো কথা বলেন না কেন? আপনি চুপ হয়ে আছেন কেন? এই লিডার, আপনি যদি কোনো কথা না বলেন তাহলে তো আমরা সামনে অগ্রসর হতে পারবো না। কিভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদরে আটকানো যায়, কিভাবে এই মুসলমান বাহিনীকে মক্কা থেকে বের করে দেওয়া যায়, এই পরামর্শটা তাড়াতাড়ি করুন, নইলে তো আমরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাব। আবু সুফিয়ান আমার ভাইরা কোনো কথা বলে না। 2 জন লিডার যখন চাপ দিল, তারপরে আবু সুফিয়ান বলেন, ও খাব্বাব ইবনে উসাইল, ও হারিস ইবনে হিশাম, আমি কি কথা বলবো? আমার মুখ দিয়ে কোনো কথাই তো বের হচ্ছে না। যে পাথরের উপর দাঁড়াইয়া আমরা সমালোচনা করতেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের, আমার কেন জানি ভয় হয় এই পাথরটাই হয়তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সব খবর জানাই দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি কোনো কথা বলি না। খাব্বাব ইবনে উসাইল, হারিস ইবনে হিশাম, আবু সুফিয়ান আমার ভাইরা 3 জন লিডার, 3 জন নেতা একেবারে নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই 3 লিডারের কাছে চুপি চুপি তিনি গেলেন। 3 লিডারের কাছে গিয়ে বলেন, রে খাব্বাব ইবনে উসাইল, আপনি এমন 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 বলেছেন। ওরে হারিস ইবনে হিশাম, আপনি এমন বলেছেন। ও আবু সুফিয়ান, আপনি বলেছেন এই পাথর হয়তো আমার এক গোপন খবর জানাই দিতে পারে। না, পাথর আমাকে কোনো গোপন খবর জানায় দেয় না। দুনিয়ার যত গোপন খবর আছে সমস্ত গোপন খবর জানায়া দেন আমার রব, বাবার মালিক আল্লাহ। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, হে খাব্বাব ইবনে উসাইল, আপনি এমন এমন বলেছেন। এ হারিস ইবনে হিশাম, আপনি এমন এমন বলেছেন। 3 জন লিডার আমার ভাইরা যখন দেখলো আল্লাহর নবী এই কথাগুলা বললেন, আবু সুফিয়ান বলল, রে মুহাম্মদ, সারা জীবন তোমার অনেক বিরোধিতা করেছি রে মুহাম্মদ। আমার মনটা মাঝে মাঝে সাক্ষী দিত আসলে তুমি মনে হয় সত্যিকারের রাসূল, সত্যিকারের নবী, কিন্তু আমি কোনোদিন এখন পর্যন্ত আমি নিশ্চিত হতে পারি নাই। কিন্তু আজকে তুমি আমাকে স্বচক্ষে আমি যে বিষয়টা দেখলাম, আসলেই তুমি সাধারণ কোন মানুষ না রে মুহাম্মদ। নিঃসন্দেহে তুমি আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং রাসূল। আমাদের 3 লিডার, 3 নেতা, আমরা আর ভুলের উপরে থাকতে চাই না রে মুহাম্মদ। আমাদের 3 জনকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। 3 জন লিডার আমার ভাইরা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। 3 জন লিডার আমার ভাইরা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একেবারে লিডাররা যদি চলে আসে, কান টানলে মাথা আসে কি আসে না? 3 লিডার এমনিতে চলে আসছে। নবীজি তাদের উপরে কোনো নির্যাতন করেন নাই, কোনো জুলুম করেন নাই। আমার ভাইরা অথবা তরবারিটা নিয়ে তাদের ঘাড়ের উপরে রেখে বলেন নাই, কালেমা যদি না পড়ো তাহলে তোমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিব। বলেছেন এরকম? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাইতুল্লাহর সামনে আসেন।
বাইতুল্লাহর সামনে এসে চাবিওয়ালাকে খুঁজতেছেন, বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন, চাবিওয়ালাকে ডাকলেন। চাবিওয়ালাকে যখন আল্লাহর নবী ডাক দিলেন, চাবিওয়ালা আসে না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী চাবিওয়ালার কাছে খবর পাঠাইলেন, ওরে চাবিওয়ালা, চাবি দাও। নবী মুহাম্মদ আজকে বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন, চাবি দাও রে চাবিওয়ালা। চাবিওয়ালা আমার ভাইরা ভয়ে আল্লাহর নবীর সামনে আসে না। সাহাবায়ে কেরাম খবর পাঠাইলেন, চাবিওয়ালা এক সময় আসলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাবিওয়ালাকে বললেন, ওরে চাবিওয়ালা, মনে আসেনি রে চাবিওয়ালা, ওই দিনের কথা চিনতে পারছনি আমাকে? ওরে চাবিওয়ালা, একদিন এই বাইতুল্লাহর সামনে আমি তোমার কাছে চাবি চাইছিলাম রে চাবিওয়ালা, কিন্তু তুমি আমাকে চাবি দাও নাই রে চাবিওয়ালা। একদিন আমি তোমার কাছে চাবি চাইছিলাম, আমার মনটা চাইছিল আমি আমার রবের কুদরতি কদমে 2 রাকাত নামাজ পড়ে সিজদা করব, বাইতুল্লাহর ভিতরে ঢুকবো, কাবা ঘরের ভিতরে ঢুকবো, কিন্তু তুমি আমাকে চাবি দাও নাই রে চাবিওয়ালা। বরং চাবি চাওয়ার পরে তুমি আমাকে এই বাইতুল্লাহর সামন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করেছিলে। নাউজুবিল্লাহ। ওরে চাবিওয়ালা, তুমি আজকে বলো আমি নবী তোমার সাথে কি আচরণ করতে পারি? চাবিওয়ালা ডেকে বলো, নবী মুহাম্মদ, জীবনে শুনেছি আমি অনেক আপনার গুণ কীর্তন শুনেছি, আপনার তারিফ শুনেছি, আপনার প্রশংসা শুনেছি। নবী গো, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আপনার যে সাহাবায়ে কেরাম আছে আশেপাশে সবাই আমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিবে। কথা ঠিক না বেঠিক? ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দাঁড়ানো। হযরত ওমর যখন শুনলেন এই চাবিওয়ালা নবীর সাথে এরকম আচরণ করেছে, আল্লাহর নবীকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা বলুন তো উমর নরম না গরম? আর একটু আস্তে বলেন, নরম না গরম? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা মাত্র হুকুম করেন, এই বেঈমান কাফেরটাকে আমি জাহান্নামে পাঠায়া দেব। আল্লাহর নবী বলেন, না, কারণ আল্লাহ তাআলা হলে ওমর, আমার আল্লাহ আমাকে এই দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠান নাই। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে ওমর, আমার আল্লাহ এই দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাই নাই রে ওমর। আমার আল্লাহ এই দুনিয়াতে আমার গুনাহগার উম্মত যারা ভুল করে ফেলেছে তাদেরকে ধরে ধরে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো আমার ভাইরা, নবীর উপরে কোনো আঘাত তো দূরের কথা, আল্লাহর নবীর উপরে সামান্য ফুলের টুকা পর্যন্ত সাহাবায়ে কেরাম সহ্য করতেন না। চিল্লায় এখন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের অবদান ইসলামের ভিতরে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? নবীজি বলেন, একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো একজন সাহাবীর আমলকে যদি, মর্তবাকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত দুনিয়ার যত উম্মত আছে আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে সমস্ত উম্মতের মর্যাদা মানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, একজন আপনা সাহাবীর মান সম্মান আর মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম আমার ভাইরা দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন, তাদের রক্তের ইতিহাস ইসলামের ভিতরে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, ধন্য হলো যারা নবী পরশে, আল্লাহু আকবার, ধন্য হলো যারা নবী পরশে, সেই তো হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম আসসালাম
আসসালাম সাহাবা খন্দকে খায়বারে উহুদে বদরে যেই রক্তের ঘ্রাণ জহায় দাজেলা ফুরাতে ঝিলামের প্রান্তে ঢেউ তুলে আজলাল দরিয়া খন্দকে খায়বারে উহুদে বদরে যেই রক্তের ঘ্রাণ জহায় দাজেলা ফুরাতে ঝিলামের প্রান্তে ঢেউ তুলে আজলাল দরিয়ায় ধন্য হলো ভাই উমরের তলোয়ার আল্লাহু আকবার ধন্য হলো ভাই খালেদের তলোয়ার উহাতে দেয় তারা মারহাবা আসসালাম 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 সাহাবা আসসালাম 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 সাহাবা আল্লাহু আকবার চাবিওয়ালাকে যখন আল্লাহ নবী বলেন ওরে চাবিওয়ালা ভয়ের কোনো কারণ নাই ও চাবিওয়ালা আমি নবী তোমার উপরে প্রতিশোধ নেব না রে চাবিওয়ালা আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন ওরে চাবিওয়ালা যাও আমি নবী তোমাকে maaf করে দিলাম আজকের দিনে তোমার উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না সুবহানাল্লাহ চাবিওয়ালা আমার ভাই আশ্চর্য হয়ে গেল খুশিতে আনন্দে আমার ভাইরা বাক হয়ে গেল জীবনে কত মানুষ দেখলাম কিন্তু নবী মুহাম্মদ আপনার মতো এত দয়াবান মানুষ আমি জীবনেও দেখি নাই একজন মানুষকে যদি আঘাত করি সে সব সময় অপেক্ষা করে কবে আবার সেটা পাল্টা দিবে ঠিক না বে ঠিক হিংসা করলে প্রতিহিংসা করে মারলে আর একটা মারলে দুইটা মারে কিন্তু আপনি যে দয়ার নবী মায়ার নবী এটা তো বুঝি নাই গো মুহাম্মদ ভুল করেছি গো মুহাম্মদ আর ভুলের উপরে থাকতে চাই না মেহেরবানি করে আমি আর বেঈমান থাকতে চাই না গো নবী আমি আজকে নিঃসন্দেহে আপনি আমি সাধারণ কোনো মানুষ না নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং রাসূল আমি আর ভুলের উপরে থাকতে চাই না মেহেরবানি করে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ চাবিওয়ালা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর নবী আমার ভাইরা চাবি নিয়ে বাইতুল্লাহ বর্তমানে যে বাইতুল্লাহ আছে এই বাইতুল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় নবী বললেন হে চাবিওয়ালা তুমি নিশ্চিন্তে থাকো তুমি হয়তো ভাবছো ক্ষমতা আমার কাছে আসার পরে এই চাবিটা তোমার হাত থেকে নিয়ে নিব না এই চাবি তোমার হাত থেকে আমি নেব না এই চাবি কিয়ামত পর্যন্ত তোমার হাতে এবং তোমার বংশধরের হাতেই থাকবে সুবহানাল্লাহ আজ পর্যন্ত বর্তমানে যে চাবি আছে উনার বংশধরের লোকের কাছেই বর্তমানে এখনো বাইতুল্লাহ চাবি আছে সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহর নবী আমার ভাইরা বাইতুল্লাহর দরজা খুললেন বাইতুল্লাহর দরজা খুলে আমার ভাইরা বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন ওই যে আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা হে আমার হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয় দান করব সমস্ত পৃথিবীতে আমি ইসলামটাকে বিজয় করে দিব তবে আপনি আমার প্রশংসা করেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির শুধু প্রশংসা নয় মেহেরবানি করে ওগো নবী আপনি শুধু প্রশংসা নয় আমি রবের তাসবিহ পড়বেন ইস্তেগফার পড়বেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার ভাইরা বাইতুল্লাহর ভিতরে ঢুকে গেলেন বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ওরে বেলাল রে আর কষ্ট করতে হবে না রে বেলাল এই বাইতুল্লাহতে তুমি শান্তিমতো আযান দিতে পারো নাই এই বাইতুল্লাহতে আমি বাইতুল্লাহর সামনে যখন নামাজ আদায় করতাম মক্কার বেঈমান কাফেররা নামাজ অবস্থায় আমার উপরে
উঠের বড় ভুঁড়ি চাপিয়ে দিত রে বেলাল, আমি সাজদা থেকে উঠতে পারতাম না রে বেলাল। বেলাল রে, আজকে আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, মুসলমানদেরকে পাওয়ার দিয়েছেন। আজকে বিশ্বের কোন পরাশক্তির কোন শক্তি নাই, কারো কোনো ক্ষমতা নাই আমাদেরকে আটকাবার রে বেলাল। বেলাল রে, তুমি এই বাইতুল্লাহর সামনে একেবারে দীপ্ত কণ্ঠে তুমি আজান দিতে পারো নাই। মক্কার বেঈমান কাফেররা তোমাকে মারধর করেছে, তোমার উপর নির্যাতন করেছে, তুমি আজান দিতা। আজকে আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। যাও বেলাল, বাইতুল্লাহর ছাদে গিয়ে তুমি তোমার আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবা বাইতুল্লাহর ছাদে চলে গেলেন, আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিলেন। আমার ভাইরা, ওই আজানটা যোহরের সময় ছিল, কিন্তু যোহরের আজান ছিল না, ওইটা ছিল মক্কা বিজয়ের আজান। হাদিসের ভিতরে পাওয়া যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা যখন আজান দিলেন, ওই আজানের আওয়াজ, বেলালের আজানের আওয়াজ আল্লাহ তাআলা 90 মাইল দূর পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, 90 মাইল দূর পর্যন্ত হযরত বেলালের আজানের আওয়াজ চলে গেছে। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার ভাইরা বেলালকে আনলেন, বাইতুল্লাহ থেকে বের হলেন। বাইতুল্লাহ থেকে বের হওয়ার পরে সমস্ত মক্কার অলিতে গলিতে একেবারে মক্কা নগরী তো তুলপাড় সৃষ্টি হয়ে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 10,000 বাহিনী নিয়ে আসছে, সবাই অপেক্ষমান। মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাইতুল্লাহর ভিতরে ঢুকে তার রবের সাথে মনে হয় পারমিশন নিচ্ছে। সম্ভবত একেবারে বাইতুল্লাহ থেকে বের হয় তার রবের পারমিশন নিয়ে 10,000 বাহিনী নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সবাই টেনশনের ভিতরে আছে, সবাই ভাবছে মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাইতুল্লাহ থেকে বের হয়ে আমাদের উপরে তার 10,000 বাহিনীকে বলবে মারো এদেরকে। সবাই একটা টেনশনের ভিতরে আছে। বাবা তার সন্তান থেকে বিদায় নেয়, সন্তান তার বাবা থেকে বিদায় নেয়, মা তার মেয়ে থেকে বিদায় নেয়, মেয়ে তার মা থেকে বিদায় নেয়। শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, নারী পুরুষ সবাই টেনশনের ভিতরে আছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাইতুল্লাহ থেকে বের হয়ে মনে হয় আমাদেরকে মেরে ফেলার জন্য তার বাহিনীকে অর্ডার দিবে। টেনশন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আমার ভাইরা বাইতুল্লাহ থেকে বের হয়, বাইতুল্লাহ থেকে বের হয়ে আমার ভাইরা সমস্ত মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলেন, লা তাদরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাইনতুমুত তুলাকা। হে মক্কাবাসী, ভয়ের কোনো কারণ নাই, একেবারে হতাশার কোনো কারণ নাই রে মক্কাবাসী। আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই রে। তোমরা আমাকে মক্কা থেকে তাড়িয়ে বিদায় করেছিলেন, না না, আমি সেই প্রতিশোধ নিতে তোমাদেরকে মক্কা থেকে আমি তাড়িয়ে দেব না। আমি নবী এই দুনিয়াতে রহমতের নবী হয়ে আসছি, আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না, তোমাদের উপরে কোনো জুলুম নির্যাতন করব না। নিঃসন্দেহে থাকো, একেবারে নির্দ্বিধায় থাকো। আমি নবী দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলাম, আমি আল আমিন সত্যবাদী ঘোষণা দিলাম, লা তাদরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাইনতুমুত তুলাকা। আমি তোমাদের সবাইকে ঢালাওভাবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, ঠিক না? সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল। তোমার শুভ আগমনে রুমের প্রাসাদ কাঁপে, ধ্বংস হলো জালিম শাহী সবাই ধাপে ধাপে। আল্লাহু আকবার। তোমার শুভ আগমনে রুমের প্রাসাদ কাঁপে, ধ্বংস হলো জালিম শাহী সবাই ধাপে ধাপে। তোমার জন্য যিনি পরীরা, তোমার জন্য যিনি পরীরা সবাই যে বেকুল। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর নবী সবাইকে মাফ করে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ
নবীকে উদ্দেশ্য করে বলেন, ও আমার হাবিব, আপনি রহমতের নবী, সবাইরে মাফ করে দিছেন। না না, সবাইরে মাফ করা যাবে না, কারণ আপনি সকলের দিলের খবর জানেন না। আমি আল্লাহ জানি এখানের মধ্যে কিছু কুলাঙ্গার আছে যাদেরকে আপনি মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়া সত্ত্বেও কিছুদিন পরে তারাই আপনার বিরোধিতা করবে, আপনার বিরুদ্ধে লেগে যাবে। আপনি তো সবাইকে মাফ করে দিয়েছেন। দেখেন আমার আপনার নবীর কত দয়া, কত ভালোবাসা। সুবহানাল্লাহ। সব উম্মতকে মাফ করে দিয়েছেন। নবী এটা চিন্তা করেন নাই, নবী সবাইকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন না, সবাইকে মাফ করা যাবে, সবাইকে মাফ করা যাবে না। আমার হাবিব, আপনি তো আপনার দয়া দেখিয়েছেন, সবাইকে মাফ করে দিয়েছেন, কিন্তু কিছু কিছু কুলাঙ্গার আছে যারা পরবর্তীতে আপনার ক্ষতি করবে। এরকম কুলাঙ্গার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সব সময় মাদ্রাসা মসজিদ আমার ভাইরা এগুলোর ক্ষতি করতে চায়, পিছনে বসে বসে। আল্লাহ বললেন, হে আমার হাবিব, সবাইকে মাফ করা যাবে না। তো অমুক 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 নাম ধরে ধরে আল্লাহ তাআলা বললেন, অমুককে তমুককে তমুককে আপনি ধরেন ধরেন এবং তাদেরকে হত্যা করেন। আল্লাহর ওয়ার্ডারে, নির্দেশে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা তারপরে হচ্ছে ওই আল্লাহর নির্দেশে কিছু সংখ্যক হাতে গোনা কয়েকটা কাফেরকে হত্যা করলেন। নয়তো মক্কার সমস্ত কাফেরদেরকে, বিধর্মীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার ঘোষণা দিয়েছেন, সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা মক্কা বিজয় হয়ে গেল। আর ওই যে আল্লাহ তাআলা বলছেন, ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত, এই ফাতহুন শব্দের উদ্দেশ্যই হলো মক্কা বিজয়। কি বিজয়? মক্কা বিজয়। খুবই পবিত্র কোরআনের ভিতরে আরেকটি সূরা আছে, যে সূরাটা হলো সূরা ফাতহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ওই সূরাতে ফাতহুন, এটা হলো হুদায়বিয়ার সন্ধির যে বিজয়, ওই বিজয়ের কথা বলা হয়েছে। এই সূরা নসরে একেবারে তাফসীর ইবনে কাসির থেকে নিয়ে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, নিরেট এই সূরা নসরটা একেবারে মক্কা বিজয়কে কেন্দ্র করেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা আগমন করলেন। কোনো রক্তপাত নেই, কোনো রক্তপাত নেই, বিনা রক্তপাতে সমস্ত দেশ বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম একটা নজির বিশ্বের ইতিহাসে, একটা দেশ যদি আরেকটা দেশের মধ্যে যায়, আক্রমণ করতে চায় অথবা আগমন করে, বিনা রক্তপাতে কোনো একটা দেশ স্বাধীন হয়েছে, এই ইতিহাস কখনো খুঁজে পাওয়া যাবে? একমাত্র বিশ্বনবীর জীবনীতে ইতিহাস পাওয়া যাবে। বিনা রক্তপাতে মানুষকে শুধু ভালোবাসা দিয়ে একটা বিশাল দেশ, শুধু নয় সমস্ত পৃথিবীটাকে আমার আপনার নবী বিজয় করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বিদায় হয়ে গেছেন, কিন্তু এখন কি সেই নবীকে আমরা খুঁজে পাবো? আর একটু জোরে বলেন, নবীকে আমরা দেখেছি? দেখি নাই। সাহাবায়ে কেরামদেরকেও তো আমরা দেখি নাই। আমরা বিশ্বাস করেছি, শুনেছি নবীজি বিদায় হয়ে গেছেন, কিন্তু নবীর যে রেখে যাওয়া আমানত এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীর রেখে যাওয়া আমানত কি? নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? আর একটু জোরে বলুন, কয়টা? একটা হলো কিতাব আল্লাহ, এই যে কোরআন, এটা কি? আল্লাহর কালাম। নবীজি বলেন, এই কালামটা আমি তোমাদের মধ্যে রেখে গেলাম। আরেকটা হলো সুন্নাত রাসূলি, এবং আমার সুন্নাত, সুন্নতে নববী, সহিহ হাদিস, বিশেষ করে হাদিস রেখে গেলাম। আচ্ছা বলুন তো আমার ভাইয়েরা, নবীজি বিদায় হয়ে গেছেন, এই কোরআন এবং হাদিস কোথায় পড়ানো হয়? আর একটু আসতে তো, আর একটু জোরে বলেন না। মাদ্রাসায় পড়ানো হয়। নবীর এই রেখে যাওয়া আমানত মাদ্রাসায় পড়ানো হয়। মাদ্রাসা শিক্ষা আবার দুই ধরনের, একটা হলো আলিয়া, একটা হলো কওমি। দুটোতেই পড়ানো হয়, কিন্তু আপনারা এটা সকলেই জানেন, এটা আমার বলতে হবে না, তুলনামূলক ভাবে কওমি মাদ্রাসাতে কোরআন এবং হাদিসের চর্চা একটু বেশি হয়। কথা ঠিক না বেঠিক? নাকি আলিয়ার কোন ভাই থাকলে মন খারাপ করবেন? না, মন খারাপের কিছু নাই। আলিয়াও আমাদের, কওমিও আমাদের। কথা ঠিক না বেঠিক? এটা হলো দুই চক্ষুর মতো। ডান চক্ষু যদি আপনার না থাকে, আপনি চলতে পারবেন? পারবেন না। দুইটাই আমাদের দরকার, কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে। বাস্তবতার নিরিখে বলছি, আমি বাস্তব থেকে বলছি, একেবারে আমার আবেগে ইমোশনাল হয়ে আমি বলছি না, বাস্তবতার সাথে বলছি। কোরআন এবং হাদিসের সঠিক চর্চা কওমি মাদ্রাসাতেই হয়, বেশি হয়। কথা ঠিক না বেশি? আমার ভাইয়েরা, এই কওমি মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা কি বলে,
বড়ইতলি হালিমাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা, এটা হলো নবীজির রেখে যাওয়া আমানতের দুর্গ, ইসলামের দুর্গ, নবীর দুর্গ, রেখে যাওয়া আমানতের দুর্গ হলো দুইটা, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। কথা ঠিক না বেঠি? নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, দুইটা আমানত রেখে গেছেন। এই আমানতটা হলো আমার ভাইরা কোরআন এবং হাদিস। এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, কিন্তু বড় আফসোস এবং দুঃখজনক কথা হলো, সব থেকে বড় আফসোস এবং দুঃখের কথা হলো, যেখানে নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআন এবং হাদিসের নিরেট শিক্ষা, পিওর শিক্ষা যেখানে শেখানো হয়, এই মাদ্রাসার বিরুদ্ধে বেশি ষড়যন্ত্র, বেশি বিশুদ্ধার এবং বেশি বেশি ষড়যন্ত্র হয়। কিভাবে মাদ্রাসা বন্ধ করে দেওয়া যাবে, কিভাবে কোরআন এবং সহিহ হাদিসের দুর্গদেরকে বন্ধ করে দেওয়া যাবে, এইরকম পায় তারা একেবারে অনেক আগ থেকে চলে আসছে। এখনো আছে না নাই? আরেকটু জোরে বলে আছে, কিন্তু কোনো কাজ হবে? আরেকটু জোরে বলেন, কোনো কাজ হবে? ইংরেজরা আমার ভাইরা দারুল উলুম দেওবন্দের শত শত আলেমদেরকে একেবারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রেখেছিল, কোনো লাভ হয় নাই। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, নবীর সেই রেখে যাওয়া দুইটা আমানত, কোরআন এবং হাদিসের এই দুর্গ মাদ্রাসার সাথে মরণ পর্যন্ত লেগে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই দিকে হাত উঠান। এই রাজি নাই বলছি। কারা কারা মরণ পর্যন্ত মসজিদ এবং মাদ্রাসাকে মহব্বত করে যাবেন, আমরণ আলেম ওলামা আমার সাথে থাকবেন, আমরণ পর্যন্ত তালেবে ইলমদেরকে মহব্বত করবেন, কলিজা দিয়ে নবীর রেখে দেওয়া দুর্গকে কারা হেফাজত করবেন? দুইটা হাত তুলে দেখুন, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, নবীজির রেখে দেওয়া আমানত মাদ্রাসাকে অবশ্যই আমরা মহব্বত করব। নবীজি বলেন, আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়া দেয়, নবী বলেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। নবী বলেন, হে আমার উম্মত, কুনু আলিমান, তুমি আলেম হও। কি হও? তুমি আলেম হতে পারো নাই, ছাত্র হও। কি হও? ছাত্র হতে পারো নাই, আও মুঈনান, তাহলে ছাত্রদেরকে সাহায্য করো, ছাত্রদেরকে সহযোগিতা করো, ছাত্রদেরকে কি করো? হেল্প করো। তোমার যদি ধন সম্পদ থাকে, সেখান থেকে একটা অংশ তুমি তাদেরকে দাও। আও মুঈনান আও মুহিব্বান, এখন তোমার ধন সম্পদ নাই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আও মুহিব্বান, সাবধান, তাহলে তুমি তাদেরকে দিল দিয়ে মহব্বত করো। দিল আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ওয়ালা তাকুন খামিসা, নবীজি বলেন সাবধান, ৫ নাম্বার কাতারে যাইবা না, ৫ নাম্বার কাতারে যাইবা না। নবী বলছেন, আমার ভাইয়েরা, আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা এর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। বড়ইতলি হালিমাতুল উলুম কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কায়েম আর দায়েম রাখুন। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, এখন অবধি যারা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদের নেক হায়াত দান করুন। বিশেষ করে আপনাদের এলাকার এই মাদ্রাসা, সকলেই মাদ্রাসার সাথে লেগে থাকবেন। এলাকার অভ্যন্তরীণ মন কষাকষি হতেই পারে, কিন্তু ভাই সাবধান, মাদ্রাসার বিরোধিতা করবেন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে মাদ্রাসার বিরোধিতা করবেন না, কারণ এটা দুনিয়ার কোনো ঘর নয়, এটা নবীর একটা বাগান। মাদ্রাসাকে মহব্বত করবেন, কোনো সমস্যা থাকলে আপনি সেটা কমপ্লেইন করতে পারেন, জানাতে পারেন, মহব্বত করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই মাদ্রাসা থেকে কয়জন হাফেজ হয়েছে? 2 জন হাফেজ, কোরআনের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ি। একজন 1 বছরেই শেষ করে ফেলছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলবেন না? 1 বছরে একজন হাফেজ হয়ে গেছে, আল্লাহু আকবার। এরাই হলো কোরআনের পাখি। ঢাকা শহরে যে পাপ হয়, আপনারা তো ঢাকা শহরের মানুষ, গাজীপুর বলতেই তো ঢাকা শহরই বোঝা হয়। ঢাকা শহরে যে পাপ হয়, যদি ঢাকা শহরে এই সমস্ত কোরআনের পাখিগুলা না থাকতো, যদি কোরআন শিক্ষা না হতো, রাত গভীরে যদি কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত না করতো, কবে সেই ঢাকা শহরটা ধ্বংস হয়ে যেত, ঠিক কি না? এই কোরআনের পাখিদের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন। কার উসিলায়? সিন্দি খাইলা, মোল্লা সিল্লা না।